দিন শেষ নাফরমান বান্দা। অথচ আল্লাহ তাআলা এই ঘুমটার মধ্যে ইবাদত রেখেছে। সুস্পষ্ট হাদিসের মধ্যে আসছে, এশারের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে প্রত্যেক রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার সব তার আমলনামায় দিয়ে থাকে। সে ঘুমাইলো এশারের নামাজ জামাতের সাথে পড়ে, আবার ফজরের নামাজ যদি সে জামাতের সাথে পড়ে বাকি অর্ধেক রাত্রি দাঁড়িয়ে থাকে ইবাদত করার সব এই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে থাকে। তাহলে কি বোঝা গেল? এশারের নামাজ জামাতের সাথে পড়লে, ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত নফল ইবাদত করার সব এই ঘুমন্ত ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই রমজান চলে গেছে, আফসোস আফসোস রমজান মাস আসার 2 মাস আগের থেকেই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি করা না হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, দুজাহানের বাদশা নবীজি, যেই নবীজিকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের চেয়ে বেশি ভালোবাসতেন, সেই নবীজি রমজান আসার 2 মাস আগের থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহর কাছে আফসোস করে বলতে থাকতেন, চাইতে থাকতেন, আয় আল্লাহ পরওয়ারদিগার, তুমি আমার হায়াতকে লম্বা করে দাও, আমার হায়াতকে এই শাবান মাস রজব মাস পার করে রমজান পর্যন্ত নিয়ে পৌঁছাও। এমন একটি বরকতের মাস, এমন একটি বরকতের মাস আসতেছে। ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, সাহাবায়ে কেরামকে দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এমন একটি মাস তোমাদের সামনে আসতেছে, অন্যান্য এই যে মাস আজকে যেটা শুরু হয়েছে শাওয়াল মাস, এখন আপনি 1 রাকাত নফল নামাজ পড়বেন, এই 1 রাকাতের সওয়াবই পাবেন, নফলের সওয়াবই পাবেন। কিন্তু রমজান মাস চলে গিয়েছে, আফসোসের বিষয়, যেই মাসে আপনি একটা নফল ইবাদত যদি করতেন একটা ফরজের সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যেত। এটা কি সাধারণ মনে করেন? এখন যদি কেউ